বিনম্র শ্রদ্ধা আর দেশপ্রেমের গভীর আবেগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঙিনায় পালিত হলো বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন আর জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় শুরু হয় এক অনন্য আয়োজন। অসাম্প্রতিক বাংলাদেশের চেতনায় পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননাপত্র। অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে ফুটে ওঠে ইতিহাসের সেই কালজয়ী মুহূর্ত। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সেই ঐতিহাসিক যাত্রার পথচলা। স্মৃতিচারণ করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা এম এ শহীদ বাবুল ফিরে যান একাত্তরের রণাঙ্গনে। নৌ কমান্ডার অনিল বরণ রায় মনে করিয়ে দেন কিভাবে নৌ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে পাক বাহিনীকে পঙ্গু করে দেওয়া হয়েছিল। গ্রুপটাকে 10 নম্বর সেক্টরে সন্নিবেশিত করা হয়েছিল। এটার উদ্দেশ্য ছিল সমুদ্র পথে পাকিস্তানের সাথে এদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেন। আর ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম দীর্ঘ কণ্ঠে মনে করিয়ে দেন এই দেশের মালিক আমরাই। তবে বর্তমানের কিছু অপসংস্কৃতি নিয়ে উঠে আসে ক্ষোভ। স্বাধীনতার পবিত্রতা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সেই সাথে বাবার আদর্শ বুকে নিয়ে আগামীর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। একাত্তরের সেই তেজ আর বীরত্ব আজও অম্লান। উত্তরসূরিদের হাতে ধরে বেঁচে থাকুক মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। শ্রদ্ধা সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। বাংলাদেশের স্বাধীনতা একবারই এসছে, এর আগেও আসেনি, এর পরেও আসবে না। এই স্বাধীনতার পর আমাদের যে রাজনৈতিক অর্জনগুলো, সেখানে অনেক অর্জন আমাদের আছে। 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বড় একটা অর্জন, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমাদের বড় একটা অর্জন। নিঃসন্দেহে স্বাধীন দেশে এই রাজনৈতিক অর্জনগুলোকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তাই বলে এই অর্জনগুলোর সাথে আমরা যদি স্বাধীনতাকে সমানতালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়।